Hey guys, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ইনসিস্টেম অ্যাড যখন আপনি সেট আপ করবেন, অ্যাপ্লাই করবেন ফেসবুক মনিটাইজেশনের জন্য। যখন অ্যাপ্লাই করার 7 দিন 10 দিন হয়ে গেছে, তবুও আপনার ফেসবুক মনিটাইজেশন ইনসিস্টেম অ্যাডটি এখনও পর্যন্ত রিভিউর মধ্যে আছে। দেখতে পাচ্ছেন এখানে দেখেন, ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউ. Thank you for submit your application to start using in system ad. You will be notice your application is approvable thing the next 2 weeks. বলা হচ্ছে আমার ফেসবুক সেট আপ যে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছি সেটি 2 সপ্তাহ পর্যন্ত থাকবে। 2 সপ্তাহ পর্যন্ত এখানে আছে। তো আমরা গুগল ক্রমে যাই, দেখব এটা কি পেন্ডিংয়ের মধ্যে এখনও পড়ে আছে, ইন রিভিউর মধ্যে পেন্ডিংয়ের মধ্যে পড়ে আছে। এটা কিভাবে সলভ করব বা এটা সলভ করার কি সিস্টেম আছে আমরা এখন দেখব। চলেন আমরা এখন গুগল ক্রমে চলে যাব। এখানে আমরা সার্চ দিব আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সার্চ দিয়েছি। সেখানে কিন্তু আপনি আগে থেকে লগ ইন করে রাখবেন। আমি এখানে লগ ইন করে রেখেছি। আমি এটার মধ্যে ক্লিক করেছি, গুগল ক্রমের মধ্যে ক্লিক করেছি, এখানে ওপেন হবে এখন। তো গাইজ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন আপডেট পেতে আমার চ্যানেলটির সাথে থাকা বেলটি অন করে রাখবেন যেন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজটি ওপেন হয়ে গিয়েছে গুগল ক্রমে, যেটি ব্রাউজার আর কি, গুগল ব্রাউজার ওয়েবসাইট। এটা ডেস্কটপ মোডে করে রাখবেন, তাহলে আপনার দেখতে অনেক সুন্দর লাগবে, মানে কম্পিউটার সিস্টেমে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন। তো আমরা এখানে মনিটাইজেশন অপশনে আমরা ক্লিক করব। নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করে ফেলেছি। এই দেখেন, মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন, মানে আমার পেজের মধ্যে কোনো ভায়োলেশন বা কোনো আপনার পলিসি নাই। ঠিক আছে, মনিটাইজেশন গাইডলাইনের কোনো পলিসি নাই। এখানে লেখা আছে স্পষ্ট ব্লু কালার, গ্রিন কালার দেখতে পাচ্ছেন, নো মনিটাইজেশন ভায়োলেশন, মানে কোনো ভায়োলেশন নাই। তারপরেও কেন আমাদের পেজটি আপনার পেন্ডিংয়ে পড়ে আছে দেখব। এখানে ভিউ ইউর পেজ এলিজিবলের মধ্যে দেখব। এই দেখেন গাইস, এখানে আপনার ইন রিভিউর মধ্যে পড়ে আছে। হ্যাঁ, ইন সিস্টেম অ্যাড ফর ডিমান্ড ইন এ রিভিউর মধ্যে পড়ে আছে কস্ট অফিসিয়াল, এবং কি সেট আপটা মনিটাইজেশন হয়ে গেছে, স্টার্টটা মনিটাইজেশন হয়ে গেছে। তো আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব এখানে আপনার নো মনিটাইজেশন ভায়োলেশনের নিচে আছে পার্টনার মনিটাইজেশন পলিসি, ইউর পেজ আনএবল টু আর্ন মানি বিকজ ইজ ফলোয়িং ইউর পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে ক্লিক করার পর কি আসছে দেখেন, এই পেন্ডিংয়ের মধ্যে পড়ে আছে। দেখেন এই পেন্ডিং, জুম করে নিই একটু। দেখেন গাইস, এই মোস্ট পপুলার, এটা হচ্ছে পেন্ডিং মনিটাইজেশন পলিসি। দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমার পেজটি আমি মনিটাইজেশনের জন্য আজকে 10 দিন হয়ে গেছে। আজকে 10 দিন 10 ডে ফিনিশ but not come to monetization approval my Facebook page. So how to solve this problem? Please check and watch my video and you understand how to solve this problem. বুঝতে পারছেন নিশ্চয় এটা আমি কিভাবে ঠিক করব, কিভাবে প্রবলেমটা সলভ করব, কিভাবে আমি এটা সাজেশন পাবো সেটি দেখেন। দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং মনিটাইজেশন টুলস, আমার এটা এখনও পেন্ডিংয়ের মধ্যে আছে। দেখেন, কস্ট ইজ নো রিসেন্ট মনিটাইজেশন ভায়োলেশন। ঠিক আছে, তো এখানে আমরা লেয়ার মোড়ে ক্লিক করব। এই দেখেন, লেয়ার মোড়ে ক্লিক করার পর এখানে কি আসছে দেখেন, পেন্ডিং মনিটাইজেশন টোল কস্ট অফিসিয়াল অ্যাপ্লাইড দ্য ইউর মনিটাইজেশন টোল ওয়েল এলিজিবল ফর আইজ মনিটাইজেশন টোল বি দ্য ইট ইজ ওনার সিটিসিএল ইজ monetization partner monetization policy in review. You are currently review your page application to monetization in system ad. দেখতে পাচ্ছেন 24 মে, নোটিশ অন মে 24, নট অ্যাপ্রুভাল। দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার হচ্ছে এটা পেন্ডিংয়ের মধ্যে আছে। এটা আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট। তো গাইজ, বুঝতে পাচ্ছেন
তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটি আপনার ট্রেন্ডিংয়ের মধ্যে পড়ে আছে, এখনও পর্যন্ত রিভিউর মধ্যে পড়ে আছে, আজকে 10 দিন হয়ে গেছে। তো এটা এখনও পর্যন্ত কারো হাত নাই যে এটার মধ্যে সে কিছু করবে। এটা শুধুমাত্র ফেসবুক টিমস যারা আছে তাদের কাছে সব কিছু রুলস ক্যাটাগরি সব কিছু তাদের কাছে, যখন তারা আপনাকে মনিটাইজেশন দিবে বা আনঅ্যাপ্রুভাল দিবে, শুধু এরাই আপনাকে হয়তোবা নোটিশ দিয়ে দিবে, আপনার নোটিশ দিয়ে দিবে আপনার ফেসবুকের মধ্যে, না হয় আপনার যে ইমেলটি দিয়েছেন রেজিস্ট্রেশন করতে, আপনার সেট আপ করতে, অ্যাপ্লাই করতে, ওই ইমেলের মধ্যে আপনাকে মেসেজ দিয়ে দিবে, আপনার চ্যানেল আপনার ফেস সম্পর্কে বলে দিবে কি আপনাকে দিছে না দিবে না। বুঝতে পারছেন গাইস, একদম সিম্পল, এখানে কারো হাত নাই, সে পারবে না, কেউ কিছু করতে পারবে না। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।